হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে আমার আরেকটি নতুন ব্লগ নিয়ে এসেছি। আজকে আমার ব্লগটি হচ্ছে দ্য পাওয়ার অফ পজিটিভ থিঙ্কিংয়ের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়। হ্যাঁ, দ্য পাওয়ার অফ পজিটিভ থিঙ্কিংয়ের বইটির আরেকটি গুরুত্বপূর্ণ। সো এখানে দি পাওয়ার অফ পজিটিভ থিঙ্কিংয়ের একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নিজেকে ভরসা করুন। হ্যাঁ, একবার শহরের এক ব্যবসায়ী সম্মেলন কথা বলার পর মঞ্চে দাঁড়িয়ে যখন অভ্যাগতদের অভিবাদন গ্রহণ করেছি, এমন সময় এক ভদ্রলোক এসে অদ্ভুত এক গভীর আন্তরিকতা আমাকে জিজ্ঞাসা করলেন, আপনার সাথে কি আমি একটি বিষয় নিয়ে কথা বলতে পারি? বিষয়টি আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি তাকে বললাম, অন্যরা চলে গেলে আমি আপনার সাথে কথা বলবো, ততক্ষণ অনুগ্রহপূর্বক অপেক্ষা করুন। শেষে আমরা আবার মঞ্চে ফিরে বসলাম। ভদ্রলোক তারপর বলতে শুরু করলেন, আমি এ শহরে আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ব্যবসা পরিচালনা করছি। এতে যদি আমি সাফল্য পাই তবে তার অর্থ হলো সব কিছু আমার মনের মতো হলো, আর যদি ব্যর্থ হই তবে আমার সব গেল। আমি ভদ্রলোককে কিছু সময়ের জন্য একটু হালকা মনে থাকতে পরামর্শ দিয়ে বললাম, কোনো কিছুই সম্পূর্ণ এবং চূড়ান্ত নয়। যদি আপনি সফল হন তবে তা চমৎকার, কিন্তু ব্যর্থ যদি হন, ভাবনা কি? আগামীকালটি তো আপনার জন্যই আছে। কিন্তু ভদ্রলোক ভীষণতা বললেন, এক ভয়ানক বিশ্বাসহীনতা আমার মধ্যে সব সময় কাজ করে। আমার কোনো আত্মবিশ্বাস নাই। আমি আসলে এটা বিশ্বাসই করতে পারি না যে আমি এই অবস্থাকে অতিক্রম করতে পারি। আমি বুঝতে পারি যে আমার কোনো সাহস নেই। আমি একেবারে হতাশ। আমার বয়স 40। কেন আমি সারাটি জীবন হীনসম্মতাবোধ, আত্মবিশ্বাসের অভাবে এবং আত্মসন্দেহ তিলে তিলে এত কষ্ট পেলাম? আজ রাতে আপনার বক্তব্য শুনলাম। আপনি দি পাওয়ার অফ পজিটিভ থিঙ্কিং সম্বন্ধে বলেন, তাই এখন আমি আপনার কাছে জানতে চাই কিভাবে আমি নিজের মধ্যে সে আরাধ্য বিশ্বাসকে খুঁজে পাব। উত্তরে তাকে বললাম যে এর জন্য দুটো পদক্ষেপ আপনাকে গ্রহণ করতে হবে। প্রথমত, আপনাকে খুঁজে বের করতে হবে কোন ওইসব শক্তির কোনো অনুভূতি আপনার মধ্যে নেই, যদিও তার জন্য বিশ্লেষণ দরকার, আর তাতে সময় লাগবে বেশ। অবশ্যই একজন চিকিৎসকের মতে আমাদের তন্ন তন্ন করে পরীক্ষা করে দেখতে হবে আমাদের আবেগঘন জীবনের কোনো শারীরিক বা মানসিক পীড়া শারীরিকভাবে কোনো ক্ষতির কারণ হয়েছে কিনা। এটা যে তড়িঘড়ি করে হয়ে যাবে তা নয়। আজকে রাতের এই সংক্ষিপ্ত সাক্ষাতে এর একটি নিশ্চিত সমাধান পেয়ে যাব। আজ রাতে আপনি যখন হাঁটাহাঁটি করবেন তখন কিছু কথা বারবার বলার জন্য আমি আপনাকে পরামর্শ দেব। এমনকি ঘুমাতে যাওয়ার পরও আপনি তা আরও বেশ কয়েকবার বলবেন। আবার কাল যখন আপনি ঘুম থেকে জেগে উঠবেন, বিছানা ছাড়ার আগে আপনি কথাগুলো আরও 3 বার বলবেন। আপনার গুরুত্বপূর্ণ কাজে যাওয়ার পথে ঠিক ওই কথাগুলো আবারও 3 বার বলে যাবেন। আর এটা যদি আপনি ইচ্ছে করেন তাহলে আমরা মূল সমস্যা নিয়ে বিচার বিশ্লেষণ করতে পারবো। কিন্তু ওই বিষয়টি অনুসরণ করে আমরা যে পর্যন্ত এসেছি, এখন আমি যে নিয়ম বা সূত্রটি আপনাকে দিতে চাচ্ছি চূড়ান্তভাবে নিরাময় হতে পারে তা এক একটা বিরাট ব্যাপার। চাইয়ে নিই, তাহলে দেখবেন যে আপনার যে কোনো কাজে আপনার অনেক সহজ হবে, নিজেকে অনেক পারদর্শী মনে হবে। এই কথাগুলো তার কাছে অপরিচিত ছিল, সেজন্য আমি ওই কথাগুলো একটি কার্ডে লিখে দিলাম এবং তাকে তা জোরে 3 বার পড়তে বললাম। এখন এই প্রেসক্রিপশনটি অনুসরণ করুন। আমি নিশ্চিত যে আপনার সব কিছু ঠিক হয়ে যাবে। ভদ্রলোকটি সোজা হয়ে কয়েক মুহূর্ত শান্তভাবে দাঁড়িয়ে থাকলেন, তারপর স্বাভাবিক অনুভূতির সাথে বললেন, ঠিক আছে ডাক্তার সাহেব, ঠিক আছে। আমি ভদ্রলোকের চোখ ও কাত এবং রাতের এই হেঁটে বের হয়ে যাওয়াটা তীক্ষ্ণভাবে লক্ষ্য করলাম। তার অবয়ব দেখে মনে হলো উনি একজন মর্মাহত লোক এবং এখনও সে পথে উনি নিজেকে হাঁটিয়ে নিতে যাচ্ছেন। আর যখন উনি দৃষ্টির আড়ালে চলে গেলেন তখন তাকে দেখে মনে হলো বিশ্বাস তার মনের মধ্যে কাজ করতে শুরু করছে। পরবর্তীতে এসে সে ভদ্রলোককে আমাকে বললেন যে এই সাধারণ সূত্রটি ইতিমধ্যে তার জন্য বিস্ময়কর শুরু করেছিল।
তিনি আরও বললেন, এটা মনে হয় অবিশ্বাস্য, অল্প কয়েকটি কথা একজন মানুষের জীবনে এত কিছু করতে পারে। নিজেকে ভরসা করুন, এই পয়েন্টটাতে মেইন কথাটাই হচ্ছে, আপনাদের সাথে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আত্মবিশ্বাস। হ্যাঁ, আত্মবিশ্বাস যদি নিজের মধ্যে আপনি যত বাড়াবেন, দেখবেন যে যে কোনো কাজ অনেক বেশি সহজ হয়ে উঠবে, আপনি যে কোনো কাজে অনেক পারদর্শী হয়ে উঠবেন। নিজের মধ্যে যত বেশি আত্মবিশ্বাস থাকবে, দেখবেন যে পৃথিবীর যত কঠিন কাজ হোক না কেন, প্রথমে আপনার কাছে অনেক কঠিন লাগতে পারে, কিন্তু যখন নিজের মধ্যে আত্মবিশ্বাসটা থাকবে যে আমি পারবো, দেখবেন যে যে কোনো কাজ অনেক সহজ। এই বইয়ের দি পাওয়ার অফ পজিটিভ থিঙ্কিং এর নিজেকে ভরসা করুন এর এতটুকুই আপনাদের সাথে শেয়ার করেছি। সো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।